বরকতময় রমাদান। আল্লাহ তাআলা এই রমাদানকে সাজিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, কল্যাণের জন্য এবং মানুষের মুক্তির জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আল্লাহ তাআলা বলেছে যে আস-সাওমু লি ওয়া আনা আজজা বিহি, যে এই রমাদান হচ্ছে আমার জন্য এবং আমি নিজে তার প্রতিদান হিসেবে বান্দার হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন যে এই পুরো মাসকে রমজান হিসেবে সাজিয়েছি। এই রমজানে সেহরির ব্যবস্থা করেছি, যে সেহরিতে দোয়া করলে দোয়া কবুল হয়। এই রমাদানে ইফতারের ব্যবস্থা রয়েছে, যে ইফতারে তোমাদেরকে বারাকা দেওয়া হয়। এই রমাদানের প্রথম দশককে আল্লাহ তাআলা রহমতের দশক হিসেবে ঘোষণা করেছেন, দ্বিতীয় দশককে মাগফিরাত হিসেবে ঘোষণা করেছেন এবং তৃতীয় দশককে দুজক থেকে মুক্তির ফয়সালা করেছেন। এই পুরো রমাদানে দুজকের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। এই রমজান মাসে আল্লাহ তাআলা বান্দার এত নিকটে হয় যে বান্দার সমস্ত আশাকে পূর্ণ করে দেয়। এই রমাদান মাসেই কেবল একমাত্র মাস যে মাসে একটা নফল ইবাদত করলে সেটা ফরজের সমান সওয়াব দেওয়া হয় এবং একটা ফরজের আমল করলে সেই একটা ফরজকে 70টা ফরজের সওয়াব দেওয়া হয়। এই জন্যে কেমন করে পারো এই রমাদানে রোজা না রাখতে, কেমনভাবে পারো এই রমাদানকে ভুলে যেতে, কেমনভাবে পারো এই রমাদানে রোজা না রেখে আল্লাহর সাথে বেঈমানি করতে।